দিনমজুরের ঘরে জন্ম আমিনুল ইসলামের। বয়স ৩৫। বৃদ্ধ মা বাবা সহ ৬ সদস্যের পরিবার। আমিনুলের বাবার একার উপার্জনেই কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটতো গোটা পরিবারের। আমিনুলের বাবা বয়সের ভারে কাজকর্ম করতে অক্ষম হওয়ায় চরম বিপাকে পড়তে হয় গোটা পরিবারকে। এমন পরিস্থিতিতে শারীরিক প্রতিবন্ধী হয়েও বৃদ্ধ বাবা মা ও স্ত্রীর সন্তানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আমিনুল। প্রতিবন্ধী হলেও অন্যদের মতো ভিক্ষাবৃত্তি করতেন না তিনি। নিজের বাড়ির পাশের বাজারে দিয়েছেন সেলুন দোকান। বাঁকা মেরুদণ্ডের আমিনুল সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তবুও কাঁধে বইছেন সংসারের বোঝা। তার উপার্জনেই সচ্ছলতা ফিরেছে পরিবারে। আমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরবড়লই গ্রামে। তিনি ওই এলাকার ইসব আলীর ছেলে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হলেও কাজে বেশ দক্ষ আমিনুল। তার কাজের এমন দক্ষতায় এলাকায় সবাই তাকে মেসি নামেই ডাকে। মেসি একজন সুপরিচিত মানুষ, যে প্রতিবন্ধী বা অক্ষমতা মানুষ থাকা সত্ত্বেও যে সার্ভিস দিয়ে থাকেন অল্প টাকায়। মানুষ ভালো সার্ভিস পাওয়ার কারণেই তার এখানে ভিড় জমা সবসময়। তার কাজের মানও ভালো, এলাকার মানুষ তার প্রতি সন্তুষ্ট। উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলা বাজারে নিজের সেলুনে চুল দাড়ি কাটার কাজ করে ব্যস্ত সময় কাটে তার। কাজের মান ভালো হওয়া এবং দাম কম রাখায় দূর দূরান্ত থেকে তার সেলুনে চুল দাড়ি কাটতে ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ। সেলুনে চুল দাড়ি কাটাতে আসা মাদ্রাসা শিক্ষক আশরাফুল হক জানান, মেসি ভাই নিখুঁতভাবে চুল দাড়ি কাটতে পারে, দামও কম নেয়। চুল দাড়ি কেটে নিয়ে ৪০ থেকে ৫০ টাকা দিলেই মেসি ভাই তাতেই খুশি। কাজের মান ভালো হওয়ায় সব সময় মেসির কাছেই চুল দাড়ি কাটাতে আসি। তবে এখানে আসলে সময় একটু বেশি লাগে, কেননা তার সেলুনে সবসময় ভিড় লেগেই থাকে। ওই এলাকার রানা মিয়া জানান, মেসি ভাইয়ের ব্যবহার ও কাজের মানও অনেক ভালো, তাই এখানেই চুল দাড়ি কাটানোর কাজ করে নিতে আসি। তিনি এত নিখুঁতভাবে চুল দাড়ি কাটার কাজ করেন, বোঝার উপায় থাকে না যে তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। অনেক ভালো হয়, দূর দূরান্ত থেকে লোক আসে, আমরা আসছি 1 ঘন্টা হলো, এগুলো অনেক ভিড় থাকে, কাজ দাম রেট কম করায়, মানে প্রায় এখানে আসি কাজ করে, এখানে চুল কাটাই, কাপড়িংও ভালো হয়, তো অনেক দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। কাজের মান ভালো, টাকার পরিমাণ কম হয়, অনেক দূর দূরান্ত থেকে এসেছি, 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, সিরিয়াল করতেছি। আমিনুল ইসলাম জানান, তিনি জন্মগতভাবেই কুঁজে। মেরুদণ্ড বাঁকা হওয়ার কারণে সোজা হয়ে দাঁড়াতেই পারে না। শারীরিকভাবে কাজে অক্ষম হওয়ায় কেউ কাজে ডাকতো না। এদিকে বাবাও কাজ করতে অক্ষম। অভাবের সংসারে কি কষ্টে দিন কেটেছে বলে বোঝাতে পারবো না। আমি একজন প্রতিবন্ধী লোক, আমার বাড়ির খুব সমস্যা, আমি কাজ কামাই করতে পারি না, কাজ কামাই করতে পারি না বলতে পাই, কিন্তু মানুষের তো আমার তো নেয় না, শারীরিক দুর্বল, ক্ষমতা মানুষের দেখিয়া পারে উঠতে পারে না। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেলুনে কাজ করি, মাসে যা দিনে ইনকাম হয় দিয়ে সংসার চালাই। আমার কাজ দেখিয়া মানুষ বিভিন্ন এলাকা থেকে আসে কাজের মান দেখিয়া আমি দাম রেট চাই না, দায় যত দেয় 50 হোক 100 হোক 20 হোক, আমি খুশিভাবে নেই, তাইও খুশিভাবে কাজ করে দেয়। কেন জানি ছোটবেলা থেকেই ভিক্ষাবৃত্তির প্রতি তার মনের ভেতর একটা ঘৃণা কাজ করত। পরিবারের হাল ধরতে তাই সেলুনের দোকান দেন। মুসলিম হওয়ায় প্রথম অনেকেই এই কাজের সমালোচনা করতেন। পরবর্তীতে কাজের মান ভালো হওয়ায় অনেকেই চুলদাড়ি কাটতে তার সেলুনে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা রাখেন। প্রতিদিনে ৬০০ থেকে ৭০০ টাকা ইনকাম হয়, কখনো এর থেকেও কম বেশি হয়। তবে যা আয় রোজগার হয় তাই দিয়েই এখন পরিবার পরিজন নিয়ে সুখে আছেন। আমিনুলের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন, আমিনুল ইসলাম প্রতিবন্ধী ভাতার আওতায় রয়েছে। শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের উপার্জনে সংসারের হাল ধরেছে, এটা শুনে ভালো লাগলো। পরবর্তীতে কোনো সরকারি সুযোগ সুবিধা আসলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তার প্রতি শুভকামনা রইল।